তোমাকেও ধন্যবাদ। বাচ্চাদেরকে যখন সাজ করাবেন নাচের সাথে যেন একদম সংগতিপূর্ণ থাকে এবং কথার সাথে নাচের একটা যেন মিল থাকে। কথা একদিকে, নাচ একদিকে, পোশাক একদিকে, নাচে আছে হলুদ কথা, হলুদ বসন্ত বরণ, আপনারা পড়াচ্ছেন বাচ্চাকে সবুজ পোশাক। যদিও সবুজটা যায় বসন্তে, তারপরে বসন্তের সাথে মিলিয়ে যে জিনিসটা আসবে
সেই জিনিসটাই করাবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। মাননীয় স্পিকার 2014 সালে যখন শিক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষার নতুন কাঠামো ঘোষণা করা হয়েছিল তখন শিক্ষার গুণগত মানে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছিল। বিশেষত তখন বলা হয়েছিল শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল গুরুত্ব পাবে, তবে গুণগত শিক্ষা নিশ্চিত করা হবে। কিন্তু বাস্তবে আমরা এই প্রতিবেদনটি যারা দেখেছেন তারা বেশিরভাগই হাই হাই করছেন। কারণ প্রতিবেদনটিতে দেখা যায় জিপিএ 5 পাওয়া কয়েকজন শিক্ষার্থী কিছু সহজ প্রশ্নের উত্তর দিতে পারছে না। এক ছাত্রকে জিজ্ঞাসা করা হয় আমি জিপিএ 5 পেয়েছি এর ইংরেজি কি? ছাত্রটি বলে আই এম জিপিএ 5। কি শেম! যেমন ছাত্রটি উত্তর দিতে পারে এমন অসংখ্য ছাত্র উত্তর দিতে পারেনি। চূড়ান্ত ফলাফল অর্জন করে শিক্ষার্থীদের কাছে এমন উত্তর শুনে হোঁচট খাওয়াটাই কি স্বাভাবিক নয় মাননীয় সভাপতি? আবার বিজ্ঞান পক্ষদল থেকে খাইদা রহমান যুক্তি খণ্ডন করে আসছে। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। বিজ্ঞপ্তি পক্ষের দৃষ্টি আকর্ষণ করছে বিজ্ঞপ্তি পক্ষ লক্ষ্য করেন আপনার যে পরিমাণ 630 জন শিক্ষার্থী কিসের জন্য কি কোন ব্যাপার করছিল তারা জিপিএ 5 পাওয়ার জন্য কিন্তু কি ব্যাপার করছিল। জিপিএ 5 পাওয়ার আমার কাছে এই কথাটার জন্য কিন্তু তারা সেই কি কোন ব্যাপার করছিল। পয়লা বৈশাখের কথা বলা হয়েছে যে উত্তর দিতে ভুল করেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা কেন ভুল করেছে সে কিন্তু তার জিপিএ 5 এর নিয়ে একটা প্রমাণ মনে হয়েছিল। তার কিন্তু অন্যান্য দক্ষতা বা অন্যান্য বা জিপিএ 5 এর বাইরে তার যেসব জিনিস করেছিল তা কিন্তু তার মনোযোগ ছিল না। প্রতিপক্ষের আবার বিষয় আমার সমাজ প্রতিপক্ষ লক্ষ্য করেন আপনার যে অসচেতনতা বা মানসিকতা বলে গেলেন আসলে অসচেতনতা এবং পারিবারিক অসচেতনতার যে বিষয়টি আছে সেটি আমাদের পরিস্থিতিতে আসলে আমাদের অসচেতনতার ব্যাপারটা না। এটা তো আমরা অসচেতনতার ব্যাপার না। পরিবারের একটা পরিবার হিসেবে আমার ইচ্ছা থাকতেই পারে আমার সন্তান ভালো লাগবে, আমার ভাই বোন ভালো লাগবে, কিন্তু খারাপ কোনো কিছু নয়। কিন্তু যখন এই জিনিসটা আসছে সেই আকাঙ্ক্ষাটা থেকেই আমাদের পরিবারটা সেই কাজটি করছে যে 8-10 জন পরিবার করছে তাদের সন্তানদেরকে কোচিং প্রাইভেটে পাঠাচ্ছে এবং কোচিং প্রাইভেটে পাঠানোর কারণে তাদের ভাবছে সেখানে তারা গুণগত শিক্ষাটা অর্জন করছে। কিন্তু সেখানে কি আদৌ গুণগত শিক্ষাটা অর্জন করতে তাদের জিপিএ 5 কিভাবে হবে সেই দেখা যাচ্ছে। আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের দেশটাকে আমাদের অধিকাংশ প্রশ্নের উত্তর দেন। এমনকি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের দেশের রাষ্ট্রপ্রধানকে এবং এমনকি সেটা তারা উত্তর দিতে পারেনি। তারা কি জানেন না আমাদের দেশের রাষ্ট্রপ্রধান যোগ্য? আমি সেটাই বলতে চাই ওই লক্ষ্যটাকে অটুট বিশ্বাসী হয় হবে দেখা হবে বাজায়। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। খুবই লড়াই চলছিল আমরা দেখলাম শেষ করতে পেরেছি, সেজন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই। আমাদের আগামীকালের প্রোগ্রাম রয়েছে সকল শিক্ষার্থী শিক্ষকদের আগমন সকাল 8টায় এবং 8:30 আমাদের অ্যাসেম্বলি রয়েছে। এরপরে
কালকে যত প্রোগ্রাম রয়েছে সবগুলো আমাদের টাইম টেবিল দেওয়া আছে, সেই অনুসারে অনুষ্ঠিত হবে। আমি আশা করি সকল শিক্ষকগণ এবং শিক্ষার্থী যাদের আসার কথা ষষ্ঠ থেকে দশম শ্রেণী, তোমাদের সবাইকে উপস্থিত থাকতে হবে সকাল 8টার মধ্যে। তাহলে তোমরা অবশ্যই উপস্থিত থাকবে, আর অ্যাসেম্বলির পরে এখানে প্রোগ্রাম শুরু হবে। আমি আবারও আমাদের বিচারক মণ্ডলী এবং সকল শিক্ষক এবং শিক্ষার্থী সবাইকে তাদের আন্তরিক সহযোগিতা এবং সমস্ত প্রোগ্রামকে সুন্দরভাবে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমরা আশা করি আগামীকালও আমরা সব কিছু সুন্দরভাবে করবো, এই প্রত্যাশা নিয়ে আজকের প্রোগ্রামে সমাপ্তি ঘোষণা করছি। থ্যাংক ইউ। দ্বিতীয় হয়েছে মোহাম্মদ তাহমিদ, দ্বিতীয় চামেলি শাখা, রোল 10।